फ्रेंड्स गुड आफ्टरनून। आज के আমার রান্না বান্না করা কাল রাতের থেকে কারণটা হচ্ছে কি তোমাদের সাথে শেয়ার করছি। এখন কদিন ধরেই তাই করতে হবে। কারণ হচ্ছে আমার রান্নাঘরটা একটু ঠিকঠাক করা হচ্ছে। মডুলার কিচেন করবো ভেবেছিলাম, বাট মডুলার কিচেন করতে পারছি না। এমনি কিচেন যেরকম আগে ছিল, এটা প্রায় 15 বছর মতো করা ছিল, সেগুলো পাল্লা টাল্লা ভেঙে গেছে, ওগুলো ঠিকঠাক করা হচ্ছে আর কি। যেটুকু না করলে নয় সেটুকুই করব। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এই জাস্ট পাল্লাগুলো খুলে নিয়ে গেল, আগের পাল্লাগুলো। তো এখন কি অবস্থায় রান্নাঘরটা আছে তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই যে সব পাল্লা খোলা, তাই জিনিসপত্র সব দেখা যাচ্ছে। আর দুধ জাল দিতে বসানো হয়েছে, কারণ ওরা চলে এসেছিলো সকালবেলা, দেওয়া হয়নি, জাল মানে করতে পারিনি। একটু চাও করছি, চা খাওয়াই হয়নি। ওদের জিজ্ঞেস করেছিলাম, ওরা বললো ওরা চা খেয়ে এসছে, ওরা যেদিন বিকেল অবধি কাজ করবে সেদিন খাবে বলেছে। আর এই সব এখন আমাকে তুলে ফাঁকা করতে হবে আজকালের মধ্যে। এ দেখো সব পাল্লা খোলা, এইগুলো সব পাল্লাগুলো ভেঙে গেছিলো, ইউজ করতে পারতাম না। বাসনপত্র সব করতে হবে, বাদ দিতে হবে অনেক। এই যে এগুলো সব খুলে নিয়ে গেছে পাল্লাগুলো। এই দেখো কত বাসন হয়ে রয়েছে, এর মধ্যে কিছু বাদ যাবে। চিমনির এখানটায় চিমনির লোক, সার্ভিসিংয়ের লোক দিয়ে আগে সব ঠিকঠাক করে তারপরে সার্ভিসিংয়ের লোক দিয়ে পরিষ্কার করাতে হবে। কি অবস্থা হয়ে আছে দেখো। দীর্ঘদিন হাত না দিলে যা হয়। ওপর আমি পরিষ্কার করে নিতাম, কিন্তু ওপর থেকে ওইভাবে করা হয়নি, অনেক দিন হলো। তো তোমাদের দাদাভাইয়ের সাথে রীতিমতো ঝগড়া করে রান্নাঘরটা আমি করাচ্ছি। আর এইসব এইগুলো একই থাকবে। এই মুহূর্তে এইটা আর ঠিক করতে পারছি না, এটাও ঠিকই আছে, মানে এটা ভেবেছিলাম কালারটা চেঞ্জ করে নেবো, তো এই মুহূর্তে আর পারবো না। এই দেয়ালটা একটা কিছু হবে, ইচ্ছা আছে এই দেয়ালটা একটা কিছু করার, করলে তোমরা তো শেয়ার করবো তোমাদের সাথে। রান্নাঘরটা আমার এমনি লম্বা অনেকটাই, জায়গা অনেকটাই। ওয়াশিং মেশিনটা যদি গ্যারেজে বা কোথাও একটা নামিয়ে দেওয়া যায়, এই জায়গাটাও ফাঁকা বেরিয়ে যাবে। তো ইচ্ছে তো অনেক কিছুই আছে, কিন্তু সবটাই টাকার ওপর ডিপেন্ড করে যে কতটা কি করতে পারবো। তো যতটুকু না করলে নয় ততটুকুই করবো এখন। আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে থেকে দেখানো শুরু করলাম এই অবস্থা থেকে, আবার আশা করি সুন্দর করে যখন করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই ঘরে হরি বসে আছে, কিছু বিছনা ফিছনা কিছু তোলা টোলা হয়নি। অনেক সকালে ওরা কাজে চলে এসেছে। আমি ভাগ্যিস রাত্রিরে রান্না টান্না করে রেখেছিলাম, মানে আমি ভাতটাও করে রেখেছিলাম, কারণ তিন্নি কলেজে গেছে। ও সকালবেলা ভাত খেয়ে একটু কলেজে যায়, কারণ খুব সকালে তো যায় না, 10:30 10টা এরম সময়। তো পেটে একটু ভাত খেয়ে গেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আর ভাতটা খেয়ে গেলে আমার একটা শান্তি থাকে যে একটু ভাত খেয়ে গেছে। তারপর তো সারাদিনে ক্যান্টিনে খেতেই হবে, কারণ সেই 5টা 10 অবধি ক্লাস চলে, অতক্ষণ তো না খেয়ে থাকা যায় না। আর কলেজে কেউ টিফিন নিয়ে মনে হয় না যায়। আমি অনেকবার বলেছিলাম যে টিফিন দেবো, তো আমাকে বলেছে কলেজে কেউ টিফিন নিয়ে যায়, সবাই হাসবে বন্ধুরা। তো ক্যান্টিনে ভালো ব্যবস্থা আছে, তাই জন্য আর সেই চিন্তাটা কম। তো বাইরের খাবার রোজ খাওয়াও ঠিক না, কিন্তু কি করব, খাবে। অনেক রকমের খাবার পাওয়া যায়, ঘুরিয়ে ফিরিয়ে খায়। আর আস্তে আস্তে সেই 6:30 7টা প্রতিদিনই হয়। ওদের এখন আবার অনেক ইন্টেন্সিভ করে এগুলো চলছে ক্লাসের ভেতর সব। তো এই নিয়েই রয়েছে। আজকে রান্না যেহেতু নেই, কিন্তু বাড়ির অনেক কাজকর্ম আছে। তোমরা সবাই জানো বাড়িতে মিস্ত্রি লাগলে একটু ঘর বাড়ি নোংরা হবেই, তো সেগুলো এখনকার মতো একটু পরিষ্কার করব মোটামুটি। আর কালকে থেকে ফুলদামে রান্নাঘর ফাঁকা করে পরিষ্কার করে দিতে হবে। ওরা কালকে আসবে, আজকে বিকেলবেলা আবার যে পাল্লাগুলো খুললো ওগুলো গ্যারেজে রেখে গেছে, ওগুলো ভ্যানে করে নিয়ে যাবে। আর অলরেডি যেটা লাগানো হবে সেটা দোকানে পেস্টিং হচ্ছে, হাজব্যান্ড গিয়ে দেখে এসছে। কালারটা কিরম হবে তোমাদের সাথে পরেই শেয়ার করব, কারণ এখন আমার কাছে স্যাম্পেল নেই, একবারে হলেই দেখাবো।
তারপরে ছোট ছোট রান্নাঘরের করার পর, সাজানো গোছানোর পর ছোট ছোট রান্নাঘরের ভিডিও দেবো, রান্নার ভিডিও দেবো। বেশি বড় ভিডিও দেবো না, ছোট ছোট করে ভিডিও দেবো, ভিডিও বন্ধ করব না। তো আজকে এইটুকুই তোমাদের আপডেট জানালাম, কারণ আর কিছু এখন নেই করার। কালকে এঁচোড় চিংড়ি করে রেখেছিলাম, মাছ করে রেখেছিলাম, ভাতও করে রেখেছিলাম, জাস্ট গরম করা আর খাওয়া। এই চলো এখন একটু চা খাই, সকাল থেকে চা খাইনি আমরা। তো আমি ভেবেছিলাম ওদের ভাইদের চা দেবো, আমরাও খাবো, তো ওরা চা খেলো না, তাই জন্য তখন করা হয়নি, এখন খাচ্ছি। চলো আজকে এইটুকুই থাকলো। আর অনেক দিনের ইচ্ছে ছিল রান্নাঘরটা ঠিক করব। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কথা বলছি তোমাদের সাথে। তো মডুলার করারই ইচ্ছে ছিল। তো মডুলার করতে 2-3টে ওই ক্যাবিনেট করতে যা খরচা পড়বে, আমি দেখলাম যে আমার পুরোটা মোটামুটি একটা সুন্দরভাবে করা যাবে। তাই জন্য আমি আর মডুলার করলাম না, যে মোটামুটি একটা যখন ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে ভালো লাগবে দেখলাম, তো মডুলার বাদই দিয়ে দিয়েছি। কারণ আমি এত ভুগছি, এত টাকা খরচা হচ্ছে আমার পিছনে, এখন যদি আমি জেদ করে বলি না আমার মডুলারই করে দিতে হবে, সেটা ঠিক নয়। কারণ আমি প্রায় 1.5 বছর ধরে কন্টিনিউ একটার পর একটা, যেটা ধরছে এত বেশি পরিমাণে হচ্ছে আমার, তো তার উপরে আবার এইগুলো। তো যেহেতু পাল্লা ফাল্লা ভেঙে গেছিলো, তাই বাধ্য হয়ে করছি, নইলে হয়তো আরও কদিন বাদে করতাম। তো যেটুকু পারবো সেটুকুই করব, সেটুকুই সুন্দর করে রাখার চেষ্টা করব। আবার 10-12 বছর তো যাবে, তারপর আবার পারলে না হয় কোনোদিন যদি পারি আবার মডুলারের কথা দেখা যাবে ভেবে চিন্তে। চলো, আর কালকে ট্যাটু করেছিলাম, এই যে ট্যাটুটা তো ছিলই, ওই মানে কিছুটা অংশ ছিল, সেটার সাথে বাকিটা যোগ করা হয়েছে। এটা ওই শরীর খারাপের পরে প্রচণ্ড মন টন খারাপ ছিল, তাই মন ভালো করার জন্য। এটা পুরো ভালোভাবে তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। এখন একটু জাস্ট দেখালাম। চলো টাটা।